আমার বন্ধুগণ, কুরবানির আগে একটা কনফারেন্স হলো, আমাদেরকে ডিসি অফিস থেকে জানানো হলো। আমরা গেলাম, ওইখানে একটা আলোচনা সভা করা হলো। আমাদেরকে বলা হলো, তোমরা যারা হুজুররা আছেন, যারা মসজিদের ইমাম সাহেবরা আছেন, আপনারা যারা মসজিদে খুতবা দেন, তারা সবাই মাদকের বিরুদ্ধে বলবেন। মাদক থেকে করে যাতে মানুষ এই মাদক থেকে যুব সমাজগুলো দেশে সোনার মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। ওই দিন আমরা উলামায়ে কেরাম বলেছিলাম, এই দেশে এই মাদক থেকে একমাত্র মানুষকে ফিরাতে পারে কোরআনের আইন। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের আইন যদি সংসদের মধ্যে ঢুকে যায়, তাহলে এই পৃথিবীর বুকে মানুষ এমনিতেই সবাই আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, আজকের আমিসার মতো ছোট মানুষগুলো ধর্ষিত হচ্ছেন, কিন্তু কি একটা যুগ আসলো, ধর্ষণ করে কিন্তু ধর্ষক শান্ত হয়ে যাচ্ছে না, বরং ধর্ষণ করার পর আবার ওই ধর্ষিতা ওই মহিলাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু কি ধর্ষণ, বলে ধর্ষণ করার পর আবার তাকে মেরে ফেলা হচ্ছে। আমার বন্ধুগণ, একটা ছোট্ট বাচ্চা দেখলাম, তার মা হিন্দু মহিলার লাশ এরকম ভাবে থানার সামনে এসে ওই ছোট বাচ্চাটা এমন ভাবে কান্না করে, সবাই তার সাথে কান্না করতেছে। তিনি বলেন, আমি ছোট্ট মানুষ, আমার চোখের সামনে আমার মাকে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হচ্ছে। আমার ভাইরা, আপনারা একটু খেয়াল করে বুঝবেন। আমার ভাইরা, এই ছেলেটা একদিন বড় হবে। এই যে একটা ছোটবেলায় একটা ত্যাগ সে পাইল বা একটা কষ্ট পেল, এর কারণে এই কষ্টগুলো হাজারো কষ্ট ওই যুবকের বুকে জমা হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ব্রিটিশদের যে আইন ব্যবস্থা এই বাংলাদেশের মধ্যে প্রচলিত, এই আইন ব্যবস্থা দিয়ে কখনো দেশকে সোনার দেশে রূপান্তরিত করা যাবে না। কিছু আইন সংস্কার করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সরকার প্রধান যদি এখন চায়, ইচ্ছা করলে তিনি পারেন দেশের কিছু বিধানগুলো পরিবর্তন করে কোরআনী বিধান এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআনী বিধান যদি এই দেশের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, তাহলে ছোট্ট বাচ্চা আর ধর্ষিত হবে না। আমার মায়েরা, বোনেরা, আল্লাহ তাআলার হেফাজতে চলে যাবে। কোরআনের একটা আয়াত যদি বাস্তবায়ন করা হয়, সূরাতুন নূরের 2 নম্বর আয়াত যদি এই পৃথিবীর বুকে বাস্তবায়ন করা হয়, খোদার কসম করে বলি, এই দেশে ধর্ষণ 99% হলেও কমে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারী মহিলা আর জিনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, প্রত্যেককে 100 করে বেত্রাঘাত দিতে হবে, জিনজিরার বাড়ি দিতে হবে। ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আর তাদের ক্ষেত্রে এই শাস্তি কার্যকর করা হবে। এই শাস্তির ক্ষেত্রে তাদের প্রতি কোনো দয়া দেখানো যাবে না।
অর্থাৎ পিটান হবে কড়া পিটান, ঠিক কিনা বলেন? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি মুমিন হয়ে থাকো, তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি যদি তোমরা বিশ্বাসী হও, তাহলে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাহলে এই জিনাকারিনী নারী পুরুষকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তিটা মুমিনদের বিশাল এক বড় একটা দল তাদেরকে অবলোকন করবে, দেখবে। বলেন সুবহানাল্লাহ। যেমন ধরেন এখন আমাদের সবচাইতে বড় মসজিদ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এই বাইতুল মুকাররমের সামনে যদি জিনাকারী নারী পুরুষকে ধরে 100টা করে বেত্রাঘাত দেওয়া হয়, আর সমস্ত মিডিয়ায় যদি এটা প্রচার করা হয়, সমস্ত মুমিন বান্দাগণ যদি এই শাস্তিটা অবলোকন করতে পারে, খোদার কসম করে বলি কালকে থেকে ধর্ষকরা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বলে মুমিনদের বড় একটি জামাত এই শাস্তিগুলো অবলোকন করবে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, এটা হলো অবিবাহিতদের শাস্তি। আর যদি বিবাহিত পুরুষ হয়, বিবাহিতা নারী হয়, তাহলে আল্লাহ পাকের বিধান হলো তাদেরকে মাজা পর্যন্ত গেলে পাথর নিক্ষেপ করতে করতে দুনিয়া থেকে চির বিদায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুইজন বেদুইন আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এই বেদুইন ভাইয়ের বাড়িতে চাকরি করার সুবাদে ওই বাড়িতে থাকতো, কিন্তু কিছুদিনের ভিতরে এই বেদুইনের স্ত্রীর সঙ্গে আমার সন্তান ব্যভিচার করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি 100 বকরি এবং একটা দাসী তাকে আমি জরিমানা দিয়েছি, আমি তাকে এরকমভাবে জিজিয়া দিয়েছি। কিন্তু আমি জ্ঞানীদের থেকে শুনেছি আল্লাহ তাআলা নাকি আপনার কাছে সুন্দর বিচারের একটা ব্যবস্থা করেছে, এই জন্য আমি ওই বিচার ব্যবস্থাকে দূরে ফেলে দিয়ে আমি আপনার শরণাপন্ন হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল বলেন, এর শাস্তি হলো তোমার সন্তান যেহেতু বিবাহ করে নাই, এই কারণে তোমার সন্তানের জিজিয়া বকরি দিতে হবে না, আর দাসীও দিতে হবে না, কিন্তু তোমার ছেলের শাস্তি হলো 100 বেত্রাঘাত দেওয়ার পর 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর এই বেদুইনের স্ত্রীর শাস্তি হলো মাজা পর্যন্ত গেলে এরপর রজম করে দুনিয়া থেকে বিদায় করে দেয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি কাল সকালবেলা এই বেদুইনের স্ত্রীকে নিয়ে আল্লাহ তাআলার শাস্তিটা তাদের উপর বাস্তবায়ন করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আইন যদি আল্লাহর কোরআনের এই বিধান যদি সূরাতুন নূরের 2 নম্বর আয়াত যদি এই পৃথিবীর বুকে বাস্তবায়ন করা যায়, খোদার কসম করে বলি আল্লাহর বিধানের মধ্যে কল্যাণ আর অন্য কোনো বিধানের মধ্যে এই পৃথিবীর বুকে কল্যাণ হতে পারে না। সুবহানাল্লাহ পড়ে। কার বিধান বাস্তবায়ন করতে হবে বলেন? জমিন কার? বিধান চলবে কার? আল্লাহর বিধান চলবে, জমিন আল্লাহ, বিধান চলবে আল্লাহ। আল্লাহর বিধান চললে এমনিতেই সব সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ যেখানে আল্লাহ বুঝের ওয়াজ ওখানে বুঝ দিছেন, যেখানে বুঝ দিলে চলবে না ওখানে পিটানির ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। এটা কার বিধান? আল্লাহ পাকের বিধান।